আপনি যে বাড়ির কাজ অঙ্ক দিছিলেন স্যার এটা তো হিসাবে মিলাইতাছি না এটা মিলাই তাতা না আমি জানি কারণ এই অঙ্কটা আছে না তোমরা ফাইভে পড়ো না তোমরা পড়াইতাছি এই অঙ্কটা বিসিএস ক্যাডার আছে না এরা সময় আইব অঙ্কটা বার করো কেলে পারলা না গারে অঙ্ক দিছে এটা পারলা না বাবা এবং মেয়ের মধ্যে শাসন করে কিভাবে পতনের অনুপাত সমানুপাত ঘটে এই অঙ্কের মাধ্যমে প্রমাণ করে দেখাও এটাই তো কইছিলাম এটা পারছো না আমি অঙ্কটা করে দেই কালকে অবশ্যই মুখস্থ করে আইবা জি স্যার ঠিক আছে কি ঠিক আছে আচ্ছা আমি করতেছি আমরা জানি দিকে আসে দেখো বাবার পতন 15ই আগস্ট আর মেয়ের পতন হলো 5ই আগস্ট এই অঙ্কটা আছে না সমসাময়িক বুঝছো কোনটা কইছি এটা বর্তমান যে সরকার গঠন হয়েছে এটা পতনের যে একটা অঙ্ক এই অঙ্কটা তোমাদের শিখাইতেছে ঠিক আছে কি কারণ এটা হলো উজ্জ্বল এই অঙ্কটার মধ্যে কোনো মানে ইয়াম নাই কিন্তু বর্তমানে তোমরা স্টুডেন্ট তোমরা ছাত্র তোমরা দেখতেছো এর লেগে পারবা ঠিক আছে কি ঠিক আছে তাইলে আমরা কি লিখতে পারি 15 ইনটু হইলো 5 লিখতে পারি 15 ইনটু 5 হইলো 75 জি স্যার 75 সাল তাহলে আবার আমরা কি লিখতে পারি 75 যোগ হইলো 1 মানে এক দফা এক দফা হইলো এই যে আন্দোলনের এক দফা টোটাল আমরা কত হইতাছে 76 দফা 76 বছর এই বছরটা হইলো কার মানে মেয়ের বয়স তা আমরা কি বার করাম মানে এটা পতন হয়েছে কত সালে মানে প্রমাণ করাম যে 76 বছর হয়েছে ঠিক আছে তাহলে আমরা মানে সবগুলো একত্রে যোগ করব 5ই আগস্ট 5ই আগস্ট যোগ হইল 15 আগস্ট যোগ হইল এক দফা যোগ হইল 75 সাল 75 সাল তাহলে একত্রে আমরা কি হতে পারে এটা আমরা একত্রে যোগ করাম 5 যোগ হইল 15 যোগ হইল ঠিক আছে এখন আমরা এগুলাকে ভেঙে ভেঙে লিখবো ঠিক আছে 5 যোগ 1 যোগ 5 যোগ 1 যোগ 7 যোগ 5 তাহলে 5 আর 1 6 6 আর 1 6 আর 5 হইল 11 11 আর 1 12 12 আর 7 হইল 12 আর 7 হলো 19 19 আর 5 হইল 24 তাইলে আমরা বর্তমানে 24 এসে 24 সালে এসে পতন হয় এটা এই অঙ্কটা ঠিক আছে প্রমাণিত এই অঙ্কটা ঠিক আছে এই অঙ্কটা বিসিএস ক্যাডার পর্যন্ত উজ্জ্বল হিসাবে এগুলা মানে প্রশ্ন আছে